মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য এই শরীয়তটা দিয়ে দিলেন, যে শরীয়তটা আমরা এখন পালন করতেছি। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তিনি কিভাবে রোজা রেখেছিলেন? দারিমি হাদিস গ্রন্থের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 29 দিন এবং 30 দিন রোজা রাখতেন, রজব মাসে রাখতেন 10 দিন এবং শাবান মাসে রাখতেন 20 দিন রোজা। সুবহানাল্লাহ। তাহলে রমজানের 29, 30 এক মাস, রজবের 10 আর হলো কি শাবান মাসের 20 দিন। এরপরে আসেন সাওমে দাউদ। এই সাওমে দাউদটা কি? সাওমে দাউদ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যদি রোজা রাখো, একদিন পর পর যদি রোজা রাখো, আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 365 দিন, এই 365 দিনের মধ্যে তিনি একদিন রোজা রাখতেন আর একদিন রোজা রাখতেন না। আরবি চন্দ্র মাসের যদি হিসাব করি তাহলে চলে আসবে 354, হয়তো 55 দিন। এই 354 দিনের অর্ধেক ভাগ করে তিনি রোজা রাখতেন। তিনি হলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রোজা রাখতেন আর একদিন রোজা রাখতেন না, মানে একদিন পর পর প্রতিদিন তিনি কি করতেন? একদিন পর পর রোজা রাখতেন। এরপরে দেখেন, এটা হলো ডে বাই ডে, এভরিডে, রেগুলার, একদিন পর পর রোজার ইতিহাস। এবার আসেন সাপ্তাহিক রোজা আছে না নাই? সাপ্তাহিক রোজার বিষয়ে তিরমিজি হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন, আমি চাই আমার আমলনামাটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে পেশ করা হোক রোজা অবস্থায়, সিয়াম ব্রত পালন করা অবস্থায়। বলেন সুবহানাল্লাহ। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর বর্ণনায় হাদিসটি এসেছে, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সোমবারের বিষয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবারের দিন রোজা রাখেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ওই সোমবারের দিনে আমার জন্ম হয়েছে আর ওই সোমবারের দিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে সিয়ামকে, রোজাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের জন্য যেভাবে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা পরহেজগারিতা, আল্লাহ ভীতি অর্জন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত এই রোজাটা ফরজ করার পেছনে মূলত একটি বিষয়, ওই বিষয়টা হলো আল্লাহকে ভয় করার অভ্যাস করা, মানে খোদাভীতি, আল্লাহ ভীতি যাতে অন্তরের মধ্যে আমরা নিয়ে আসতে পারি। এজন্যই কিন্তু আল্লাহ তাআলা কি করছে, কোনো বছরে দেখা যায় 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা পর্যন্ত কি করি, সুবে সাদেক হতে সূর্যাস্ত পর্যন্ত আমরা রোজা থাকি না? তা আল্লাহ তাআলা দিচ্ছে এজন্য আমরা যেন আল্লাহকে ভয় করতে পারি। এখানে সংক্ষিপ্তভাবে যদি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি তাহলে সহজে বোঝা যাবে। আমরা শুধু রমজান মাসেই না, রমজান মাসের বাইরেও আমরা যারা রোজা রাখি, নফল রোজা রাখি, সুন্নত রোজা রাখি, ওয়াজিব রোজা রাখি, এই রোজাগুলো রাখার সময় ইফতারির আগ মুহূর্তে দেখা যায়, আসরের পরে হোক, জোহরের পরে হোক, আমার রুমে আমি যখন চলে যাই তখন অনেক আইটেমের খাবার থাকে না? তো এই অনেক আইটেমের খাবার ঘরের মধ্যে কেউ নেই, আমি একা
তা আমি ইচ্ছা করলে কিছু কিছু কি খাইতে পারি না? পারি কি না? এই ক্ষমতাটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে কি না? ইচ্ছা করলাম আমি খাইলাম, খেয়ে দিয়ে আবার মানুষ যেভাবে চলাফেরা করতেছে এইভাবে চলাফেরা করলাম, কেউ কি বুঝতে পারবে এটা? কিন্তু এখানে কাকে ভয় করি? আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভয় করে দুনিয়ার যাবতীয় খানাপিনা থেকে আমরা কি করি? বিরত থাকি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই রোজাটাকে এজন্যই ফরজ করে দিয়েছেন, আল্লাহকে ভয় করে আমরা দুনিয়ার খানাপিনা থেকে, অশ্লীলতা, বেহাপনা, খারাপ কাজ থেকে যখন আমরা একটি মাস বিরত থাকি, ঠিক একটি মাস এভাবে বিরত থাকার পরেও বাকি 11টি মাস যখন রোজা থাকবো না, এভাবেও যেন আমরা আমাদের অন্তরের মধ্যে যেন আল্লাহকে ভয় করতে পারি। এই রোজার অনেকগুলো উপকারিতা রয়েছে, যে উপকারিতাগুলো কোরআন হাদিস থেকে শুধু নয়, বর্তমান সময়ে বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানীরাও তারা গবেষণা করে মানুষের আমাদের এই 3.5 হাত বডির মধ্য থেকে রোজা রাখার ফলে আমাদের শারীরিক কি সুস্থতা হবে, মস্তিষ্ক কি উপকারিতা লাভ করবে, যৌবনের কি চাহিদা আমরা কিভাবে মেটাতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো কল্যাণগুলোই এই রোজার মধ্যে দিয়ে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। এই রোজা যেটা চিকিৎসা বিজ্ঞান আজকে প্রমাণ করে দিয়েছে, আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে ওই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে মেসেজ আকারে প্রচার করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তবে আলোচনার শুরুতেই আগে সবচেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদেরকে ধারণা নিতে হবে। বলেন কি নিতে হবে? কারণ নবীজির সুন্নাত, নবীজির আদর্শ আমাদেরকে মানতে হবে। এই নবীজির আদর্শ যদি আমরা মানতে যাই, তাহলে নবীজি কিভাবে রোজা রাখছে, তিনি বছরে কতগুলো রোজা দিয়েছে, এই হিসাবকে আমরা কখনো মিলাইছি না। এক মাস যখন রোজা ফরজ করে দিল আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এটা তো দ্বিতীয় হিজরির ঘটনা, কিন্তু তার পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো রোজা রেখেছেন, কিভাবে রেখেছেন জানার দরকার আছে না নাই? আমরা যে রোজা রাখি তৃতীয় হিজরি থেকে কিন্তু এই রোজাটা এই সিস্টেমে চলে আসছে। তাহলে প্রথম হিজরি বা রোজা ফরজ হওয়ার পূর্বে কি ছিল? ওই সময়টা রোজা রাখতো যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সাহাবাই কিরামগণ 1 বছর ঠিক ওই সিস্টেমে রোজা রেখেছিল, যে সিস্টেমে রোজা রেখেছিল হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীরা, উম্মতরা। তাদের রোজার সিস্টেম কি ছিল শুনেন। তাদের রোজার সিস্টেম, নামাজ, নিয়ম রীতি, শরীয়তের বিধান ছিল রাতের বেলা যতক্ষণ পর্যন্ত জাগনা থাকবে ততক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া, স্ত্রী মিলামেশা করা জায়েজ ছিল। একবার যখন ঘুমাতে যায়, ওই ঘুমাতে যাওয়ার পর থেকেই তাদের জন্য রোজা শুরু হয়ে যায় পরের দিন সূর্যাস্ত পর্যন্ত। কতটুকু চিন্তা বিবেচনা করতেছেন? মানে যতক্ষণ রাতের বেলা জেগে আছে ততক্ষণ খাওয়া দাওয়া, স্ত্রী মিলামেশা করা সব জায়েজ। আর যখন একবার ঘুম আসছে, ঘুমায় পড়ছে, পরের দিন সূর্যাস্ত পর্যন্ত তাদের জন্য সম্পূর্ণ কি খাওয়া দাওয়া, স্ত্রী সহবাস করা সবগুলোই হারাম। তাদের শরীয়ত কিন্তু ছিল এটা। আর পরবর্তী 1 বছর আল্লাহ তাআলা রব্বুল আলামিন শরীয়তটাকে একটু হালকা করে দিল উম্মতে মুহাম্মাদির জন্য, সুবহানাল্লাহ। যেটা আসলে কি সুবে সাদেক হতে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টাকে দিল আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সময়টা কি করছে? বেঁধে দিয়েছে, নির্ধারিত করে দিয়েছে যে তোমার উম্মতদের জন্য এই হচ্ছে শরীয়ত। যখন সুবে সাদেক হবে, ফজরের ওয়াক্ত শুরু হবে, তখন থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত সময়টা কি দিল?
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য এই শরীয়তটা দিয়ে দিলেন, যে শরীয়তটা আমরা এখন পালন করতেছি। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তিনি কিভাবে রোজা রেখেছিলেন? দারিমি হাদিস গ্রন্থের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 29 দিন এবং 30 দিন রোজা রাখতেন, রজব মাসে রাখতেন 10 দিন এবং শাবান মাসে রাখতেন 20 দিন রোজা। সুবহানাল্লাহ। তাহলে রমজানের 29, 30 এক মাস, রজবের 10 আর হলো কি শাবান মাসের 20 দিন। এরপরে আসেন সাওমে দাউদ। এই সাওমে দাউদটা কি? সাওমে দাউদ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যদি রোজা রাখো, একদিন পর পর যদি রোজা রাখো, আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 365 দিন, এই 365 দিনের মধ্যে তিনি একদিন রোজা রাখতেন আর একদিন রোজা রাখতেন না। আরবি চন্দ্র মাসের যদি হিসাব করি তাহলে চলে আসবে 354, হয়তো 55 দিন। এই 354 দিনের অর্ধেক ভাগ করে তিনি রোজা রাখতেন। তিনি হলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রোজা রাখতেন আর একদিন রোজা রাখতেন না, মানে একদিন পর পর প্রতিদিন তিনি কি করতেন? একদিন পর পর রোজা রাখতেন। এরপরে দেখেন, এটা হলো ডে বাই ডে, এভরিডে, রেগুলার, একদিন পর পর রোজার ইতিহাস। এবার আসেন সাপ্তাহিক রোজা আছে না নাই? সাপ্তাহিক রোজার বিষয়ে তিরমিজি হাদিস গ্রন্থের মধ্যে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন, আমি চাই আমার আমলনামাটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে পেশ করা হোক রোজা অবস্থায়, সিয়াম ব্রত পালন করা অবস্থায়। বলেন সুবহানাল্লাহ। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর বর্ণনায় হাদিসটি এসেছে, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সোমবারের বিষয় জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবারের দিন রোজা রাখেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ওই সোমবারের দিনে আমার জন্ম হয়েছে, আর ওই সোমবারের দিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীম আমার উপর অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রতি কি নবীজি সাপ্তাহিক যে রোজাটা দিত, এই রোজাটা হলো সোমবার, বৃহস্পতিবার। এবার আসেন মাসিক রোজা কি দিতেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের, প্রতি আরবি মাসের 13, 14 এবং 15 তারিখ তিনি রোজা দিতেন। বলেন সুবহানাল্লাহ। এবং তিনি ঘোষণা করে দিয়েছেন, যে ব্যক্তি প্রতি মাসের 3 দিন রোজা রাখবে, এই 3 দিন রোজা রাখাটাই হলো তার সারা বছরের রোজা রাখার সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। 3 দিন মাসে কয় দিন? 3 দিন। আরবি মাসের 13, 14 এবং 15 তারিখ রোজা রাখা হলো কি? আপনি আমি যদি 3 দিন রোজা রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াবটা আপনার আমার আমলনামায় দিয়ে দিবেন। বুখারীর বর্ণনায় এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিয়ত করে নিয়েছেন যে প্রতি মাসে 3টা রোজা রাখা এবং ফাজরের 2 রাকাত নামাজ আদায় করা এবং ঘুমানোর আগে তাহাজ্জুদ, ঘুমানোর আগে বিতরের নামাজ আদায় করা। কয়টা দিয়েছেন? ওসিয়ত। আল্লাহ তাআলা ওসিয়ত করে দিয়েছেন প্রতি মাসে যেন কি করে? 3টি করে রোজা আদায়।
এবং ফাস্টের 2 রাকাত নামাজ আদায় করে এবং ঘুমোতে যাওয়ার আগে যেন ভিতরের নামাজ আদায় করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলো ছিল কি আমল। তিনি এই সিয়াম রোজা পালন করার মধ্যে দিয়ে এভাবে কি করেছেন, রোজা রেখেছেন। এরপরে আসুন দেখি, যখন রোজা ফরজ হয়ে গেল, আল্লাহ তাআলা যখন কুতিবা আলাইকুমুস সিয়াম নাযিল করে দিলেন, তারপরে কিন্তু তার পূর্বে আশুরার রোজা রাখা ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়ে যায়, এরপরে কেউ আশুরার রোজা রাখে বা না রাখে। কিন্তু আশুরার রোজা এটা হলো 10ই মুহররম। কেউ একদিন আগে একদিন পরে মিল রেখে 2টা করে রোজা রাখতো। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর ইন্তেকাল করেন, ওই বছরেই তিনি বলেছিলেন, যদি আগামী বছর আমি আশুরার রোজা পাই তাহলে আমি 2টি করে রোজা রাখবো। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজার গুরুত্বটা এভাবে বুঝিয়েছিলেন। ফরজ নামাজের পরে তাহাজ্জুদের নামাজের গুরুত্ব কম না বেশি? যেমন ফরজ নামাজের পরে তাহাজ্জুদের নামাজের গুরুত্ব বেশি, ঠিক রমজানের রোজার পরে আশুরার রোজার গুরুত্বটা তেমন বেশি। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত পরিমাণ রোজা রাখতেন যে রোজাগুলো রমজান ব্যতীত অন্য কোনো মাসে তিনি রাখতেন না। সবচেয়ে বেশি রোজা রাখতো রমজান ব্যতীত শাবান মাসে। কোন মাসে বলেন তো? এই যে মাসটা আমাদের চলতেছে, এখনো যদি আমরা সময় সুযোগ পাই, অর্থাৎ আরবি 28-29 মানে কাছাকাছি, পরের দিন শেষ হবে কিনা এটা আমরা জানতে পারি। শুধুমাত্র খেয়াল রাখবেন 29-30 তারিখ এটা খুব সাংঘর্ষিক হয়ে যাবে। মানে রোজা ছেড়ে আবার রোজা ধরতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। মানে আমি 30-এ শাবান রোজা রাখলাম, আবার পহেলা রমজান, আল্লাহ রাসূল এটা রাখতে কি বলছে? নিষেধ করছে। কারণ রমজানের রোজাটা ধরতে হবে কি নতুন ভাবে। এজন্য 29-30 বাদ দিয়ে 28 তারিখ পর্যন্ত, 28শে শাবান পর্যন্ত আমরা রোজা রাখার একটু অভ্যাস করি। তাহলে কি হবে, পরবর্তী রমজান মাসে রোজা যখন রাখবো তখন অতটা পেরেশানি আমাদের লাগবে না। একটু 2-3টা ট্রাই করে দেখেন। আপনি যদি আগামীকাল এবং পরশু দিন 2টা রোজা দেন, সোমবারের দিন আমি আপনাকে বলতেছি, আল্লাহর ওয়াস্তে বলতেছি, সোমবারে মনে হবে আপনি সারাদিন রোজা আছেন। একটু ট্রাই করে দেখেন। এজন্যই বলবো, সামনে যেহেতু রমজান মাস আসতেছে, পুরো একটি মাস আমাদেরকে রোজা রাখতে হবে, সিয়াম ব্রত পালন করতে হবে। এর আগে প্রস্তুতিমূলক কি করবো, আমরা একটু রোজার ট্রেনিংটা করে নিই। এরপরে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 10 দিনের ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, প্রথম 9 দিন, 10ম দিন তো হবে জিলহজ মানে ঈদুল আজহার দিন। 10ম দিন তো রোজা রাখা যাবে না, হবে? এই 10ম দিন রোজার কথা তিনি উল্লেখ না করেই বলল, প্রথম 9 দিন যদি কেউ রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অন্য দিনে যেরকম রোজা রাখে, এই 9 দিন রোজা রাখার গুরুত্বটা সারা বছর রোজা রাখার সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। ঈদুল ফিতরের আগে 1 মাস, আবার ঈদুল আজহার আগে 9 দিন। বলেন সুবহানাল্লাহ। এই রোজাগুলো রাখলে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মর্যাদাবান তিনি করে দিবেন, তিনি কে? আল্লাহ। এবং ওই প্রথম 10 দিনের রাতের গুরুত্ব বোঝাই দিতে গিয়ে বললেন, লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করলে যেরকম সম্মানিত হওয়া যায় আল্লাহর কাছে, ঠিক ওই জিলহজ মাসের প্রথম 10 রাত্রি ইবাদত করলে ওই কদরের রাত্রির সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি হাদিস গ্রন্থের মধ্যে হাদিসটি এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে উঠলেন,
আমিন আমিনের শব্দ শুনতে পেল। এই হাদিস তো সবার জানা আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ধ্বংস হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাস পেল কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, এই ব্যক্তির জন্য ধ্বংস। এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করে দিলেন এবং বললেন, ওই ব্যক্তির জন্যই হলো ধ্বংস যে ব্যক্তি মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু সেবা করে জান্নাতে যাইতে পারল না। এবং আরেকবার বললেন, যে ব্যক্তির সামনে আমার নাম উচ্চারণ করা হয় কিন্তু দরুদ পাঠ করে না। আমরা কি এই ধ্বংসকারীর কাতারে থাকবো নাকি? সামনে যেহেতু রমজান মাস আসতেছে না, আগামী 2 তারিখ থেকে চাঁদের উপর নির্ভর হয়, 1 তারিখ না 2 তারিখ, তাই এই চাঁদের উপর নির্ভর আমরা এখন থেকে নিয়ত করি পুরো রমজানে 29-30টা আমরা রোজা রাখবো। আরেকটি মেসেজ যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের পুরো মাস রোজা রাখলো এবং শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, সেজন্য সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন যেগুলো সিস্টেম, তাহলে সংক্ষেপে যদি বলি, সাপ্তাহিক প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এবং প্রতি মাসের আইয়ামে বীজ যেটাকে বলা হয়, আরবি মাসের 13, 14, 15, তো এভাবে যদি আমরা প্রতি মাসে 3টা, সপ্তাহে 2টা করে রোজা দেই, তাহলে এর সবটা আল্লাহ তাআলা বেশি দিবে। তাহলে আপনার আমার আমলনামায় এত পরিমাণ সওয়াব দিবে, এত পরিমাণ নেকি দিবে, যেগুলো আমরা কল্পনা করতে পারবো না। আসুন দেখি, এটা হলো কি ইসলাম ধর্মের বিষয়। অন্যান্য ধর্মের মধ্যে কি রোজার আলোচনা আছে? আছে কি রোজার আলোচনা? কি মনে হয়? রোজা আমরা যেহেতু সিয়াম বলি, সিয়াম অর্থ বিরত থাকা, উপবাস থাকা, ধ্বংস করে দেওয়া, আগুনে পুড়ে ছাই করে দেওয়া, এগুলো কিন্তু হলো শাব্দিক অর্থ। তো এখন উপবাস, অন্যান্য ধর্মে তারা উপবাস থাকে, কিন্তু আমাদের উপবাস থাকা আর ওই ধর্মের উপবাস থাকার মধ্যে পার্থক্য আছে। আমাদের মুসলিমদের মধ্যেও অনেকে উপবাস থাকে কিন্তু সিয়াম রোজা পালন করে না। মাথা খেয়াল করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাদিসে কুদসিতে এসেছে, যে ব্যক্তি মিথ্যা কথা বলল তার জন্য এই উপবাস থাকার কোনো মূল্যই নেই। কথা বুঝছেন? তাহলে রোজা থেকে মিথ্যা কথা বলা যাবে না, অন্যায় কাজ করা যাবে না। তাহলে উপবাস থাকা হবে কিন্তু সিয়াম রোজা পালন হবে না। এই রোজাটা আল্লাহর কাছে কবুলযোগ্য হবে না। তা আসেন সংক্ষিপ্ত ভাবে দেখি বিভিন্ন ধর্ম গ্রন্থের মধ্যে খ্রিস্টান ধর্ম, এই খ্রিস্টান ধর্মরা তারা রোজা রাখে আংশিকভাবে 40 দিন। খ্রিস্টান ধর্মের অনুসারীরা কত দিন? 40 দিন। তবে এই খ্রিস্টান ধর্মের ইতিহাস হচ্ছে, এই খ্রিস্টানরা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীগণ, আহলে কিতাবধারীগণ। তাদের জন্য কিন্তু 30টাই ছিল, কিন্তু তারা সুবিধা মতো গরমের দিনে 20 দিন এবং শীতের দিনে 20 দিন, এই 10টা কিন্তু অতিরিক্ত তারা কাফারা আদায় করে। যেহেতু 2 টাইমে করে, এক মাসে করে না, এক লাগারে অর্থাৎ 1 মাসে করে না, এজন্য অতিরিক্ত 10টা হিসেবে তারা 40টা করে রোজা দেয়, উপবাস থাকে। হিন্দু ধর্ম যদি আসি, সনাতন ধর্মের রোজাটা হলো অঞ্চল ভিত্তিক। মানে একটু দূরে যাবেন, উত্তর ভারতের হিন্দুরা প্রতি বৃহস্পতিবার কিন্তু রোজা রাখে। এরা রাখে মহাদেবের পূজা করে, মহাদেব আছে, এই মহাদেবের অনুসরণ করে তারা প্রতি বৃহস্পতিবার করে রোজা রাখে। এবং অনেকে আবার একাদশী রাখে, প্রদোষ এবং পূর্ণিমার সময় তারা উপবাস
রাখে। এই দেখেন সোমবারও তারা রোজা রাখে, যেটা হলো তারা শিবের নামে রাখে, তাদের শিবের নামে তারা পূজা করে। এবং বিষ্ণু আছে, এই বিষ্ণুর নামেও কোনো কোনো এলাকায় বৃহস্পতিবার করে তারা রোজা রাখে। আবার আয়াপ্পার জন্য শনিবার করে তারা রোজা রাখে। একটু আগে যেটা বলো অঞ্চল ভিত্তিক, যে অঞ্চলে যে অভ্যাস আছে ঠিক এইভাবেই তারা পালন করে। আর ইহুদিরা বছরে 3টা রোজা রাখে। কয়টা রোজা? 3টা। এই 3টার পিছনে ওদের আবার একটা অনেকগুলো ঘটনা আছে। এই ঘটনার উপরে তিশা বাপ রোজা রাখে এবং ইয়াম কিপ্পুর ইহুদি পঞ্জিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ণ দিন মনে করে ওদিনেও তারা রোজা রাখে। এবং 2500 বছর আগে যখন প্রথম জেরুজালেম ধ্বংস করা হয়, জেরুজালেমের ভিতরে মন্দির ছিল, এই মন্দির যেদিন ধ্বংস করছে তো ওই দিনকে উল্লেখ করে তারা একটা রোজা রাখে। এবং 2000 বছর আগে যখন রোমানরা জেরুজালেমের ভিতরে মূর্তি ভাঙছিল, যখন মানে দ্বিতীয়বার, ঠিক সেই অনুসারে কিন্তু তারা ওই দিনকে স্মরণীয় করে রাখার জন্য তারা রোজা রাখে। এবার আসেন দেখি বৌদ্ধ ধর্মে কি করে। বৌদ্ধ ধর্মের অনুসারীরা প্রতি সপ্তাহে একদিন করে রোজা রাখে। একদিন করে কি করে? রোজা রাখে, উপবাস থাকে। তো এদের উপবাস থাকার বিষয় হলো, যেমন সনাতন ধর্মাবলম্বীরা থাকে, তাদের আমিষ খাওয়া যায় না। এরা কি করে না? আমিষ খায় না, পানি খাওয়া যাবে, শুকনো জিনিস খাওয়া যাবে। এবার দেখেন শিখ ধর্মের অনুসারীরা কি করে। এই শিখ ধর্মরা বলে যে এই যে মানব আত্মা আছে, এই আত্মাকে কষ্ট দেওয়ার জন্য রোজা রাখার কোনো দরকার নেই, উপবাস থাকা। এবার জৈন ধর্মে এক একটি চৌবিহার পরের দিন মর্যাদায় সূর্য পর্যন্ত পানি খায় না, আরেকটি ত্রিবিহার কোনো খাওয়া যায় না, কিন্তু ফুটন্ত পানিটা খাওয়া যায়, মানে ধর্ম অনুসারে। এমনি ঠান্ডা পানি খাওয়া যাবে না, পানি গরম করে উপবাস থেকেও খাওয়া যায়। এবং তারা কিন্তু এই রোজা বা উপবাসের দীর্ঘ সূত্রতার নাম করে কোন ব্যক্তি 8 দিন উপবাস থাকে। এই 8 দিন যারা থাকে তাদেরকে আটঠাই বলে, যারা 10 দিন থাকে তাদেরকে 10 লক্ষণ বলে, এবং যারা মাসব্যাপী রোজা রাখে তাদেরকে মশখমন বলে। এটা ধর্ম অনুসারে। এবার বাহাই ধর্মে দেখেন তারা কি করে। তাদের ধর্মগ্রন্থ আকদাসে বাহাইতে 2 মাস হতে 20 মাস পর্যন্ত 19 দিন রোজা রাখা জরুরি। মাস আসতেছে সামনে, তারা 2 মাস থেকে শুরু করে 20 মাস পর্যন্ত 19 দিন তারা রোজা রাখবে। সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলাম ধর্মের সাথে অন্যান্য ধর্মের উপবাসের মিল আছে, কিন্তু রোজা সিয়াম ব্রতের মিল নাই। কারণ আমরা আমাদের উপরে, মুসলমানদের উপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছেন যেন তাকওয়া আল্লাহ ভীতি অর্জন করতে পারে, যেটা অন্য কোনো ধর্মের মধ্যে নাই। তাদের ধর্ম তো হচ্ছে নিজের তৈরি করা, যখন যে ঘটনা হচ্ছে ওই ঘটনা অনুসরণ করে তারা রোজা রাখতেছে। সম্মানিত উপস্থিতি, এই বাংলাদেশে এবার কত ঘন্টা আমরা রোজা রাখবো জানা আছে কারো? 13 ঘন্টা, যেটা ঢাকার টাইমকে অনুসরণ করে করা হয়েছে। অর্থাৎ রাজধানী ঢাকার মধ্যে রোজা পালন হবে 13 ঘন্টা, সুবে সাদেক হতে সূর্যাস্ত পর্যন্ত। এই পৃথিবীর মধ্যে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির মুসলমানরা 17.5 ঘন্টা রোজা পালন করবে। সুবহানাল্লাহ। কত ঘন্টা বলেন? 17.5 ঘন্টা। তাহলে আমাদের 13 ঘন্টার চাইতেও 4.5 ঘন্টা বেশি ফিনল্যান্ডের মুসলিমরা কি করবে? রোজা পালন করবে। শুধু ফিনল্যান্ড না, এরপর দেখেন গ্রিনল্যান্ড, স্কটল্যান্ড, কানাডা, সুইজারল্যান্ড, ইতালি, এই রাষ্ট্রগুলোরও মুসলিমরা 16.5 ঘন্টা করে রোজা রাখবে।
যেটা আমাদের চাইতে 3.5 ঘন্টা বেশি তারা রোজা রাখে। এটা বলার একটাই উদ্দেশ্য, এই 12-13 ঘন্টা 13.5 ঘন্টা রোজা আমরা যদি দিতে না পারি মুসলিমরা, তাহলে ওই ভাইয়েরা, ওরাও তো আমাদের ভাই, 17.5 ঘন্টা থাকবে। তাহলে আমাদের চাইতে কষ্টটা তাদের বেশি হবে না কম হবে? তাহলে তাদের সব, তাদের পরীক্ষা আমাদের চাইতে কঠিন না কম? আমরা তো মাত্র 13 ঘন্টাই থাকবো। এই 13 ঘন্টারও আবার অনেক অজুহাত, অনেক কিছু ঘটনা ঘটবে না? একটু পেটে ব্যথা, রোজা রাখবে না। গ্যাস্ট্রিক চাপ দিচ্ছে, রোজা রাখবে না। মানে এই ফতোয়াগুলো নিজেরাই দেয়, অথচ শরীয়তের ফতোয়া হলো আমি রোজা রাখতে পারবো না। এমবিবিএস 5 জন ডাক্তারের বোর্ড বসবে, 5 জন এমবিবিএস ডাক্তার বসে আমার রিপোর্ট নিয়ে তারা ওখান থেকে ফতোয়া দিবে যে এই হুজুরের রোজা রাখা যাবে না, কারণ রোজা রাখলে তার রোগের আশঙ্কা বেশি হবে, এমনকি মৃত্যু হওয়ারও সম্ভাবনা আছে। কি কারণে? রোজা দেওয়ার কারণে। বুঝতে পারছি? এখন আমরা তো নিজে নিজেই ফতোয়া দিই, আবার সবচেয়ে ফতোয়া ইউজ করি কিন্তু হুজুররা, আমরাই। কেন? টেকনাফ থেকে তেতুলিয়া বর্তমান যদি সফর করি কোনো কষ্ট হইবে না? আয়াত দেখি, ওই কোরআনের আয়াত 184 নম্বর আয়াত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সাফারি, 2 ব্যক্তির জন্য, অসুস্থ এবং সফররত ব্যক্তির জন্য রোজা কি করবে? পরে আদায় করবে। আরে ওই কোরআনের আয়াত কি এখন পর্যন্ত হবে? আল্লাহ রাসূলের সময়, ওই সময় সাহাবীরা উত্তপ্ত গরম বালু, আগুন দাউ দাউ করে বাইর হচ্ছে, এই দিক দিয়ে শত শত হাজার হাজার মাইল তারা পাড়ি দিত। ওই খুব কঠিন হয়ে যেত তাদের জন্য রোজা রাখা। আর আমরা এখন তো টেকনাফে চড়বো এসি বাসে, 12 ঘন্টার মধ্যে তেতুলিয়া নামাই দিবি, কোনো কষ্ট নাই, হবে? এখন এই যে কোরআনের আয়াত আছে, সুযোগ পাইছি এই জন্য কাজে লাগাই দিই। এটা আবার কি করে অন্যান্য সাধারণ মানুষরা? সফরে তো থাকা যাবে না। আসলে ওই সময় আর এই সময়টার পার্থক্য আছে না? নেই? অন্তরের খবর কেউ না জানুক, আল্লাহ তো জানে। আসুন, এই রোজা রাখার ফলে উপকারিতা কি? এই যে একটু আগে যে কথাটা বলছি, পেটে ব্যথা, গ্যাস্ট্রিক, আমাশা, পাতলা পায়খানা, এই কারণে কি করে? রোজা রাখে। এই রোজার জন্য, রোজা রাখলে আমাদের শারীরিক, আত্মিক, আধ্যাত্মিক কি উপকারিতা আছে দেখেন। এই বিজ্ঞানীরা কি বলছে, চিকিৎসা বিজ্ঞান, যারা মানুষকে, আমাদের এই বডি নিয়ে যাদের লেখাপড়া, যাদের গবেষণা, তাদের মুখের কথাই দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী। সুবহানাল্লাহ। 15 বছর আগে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা কিছু ঘোষণা করে দিয়েছেন কোরআনের মধ্যে, নবীজি বাস্তব যেটা প্রমাণ দিয়ে দিয়েছেন, আজকে শত শত আরো হাজার হাজার বছর চলে যাবে, ওই বিজ্ঞানীরা কোরআন, হাদিস, ফিকহ গবেষণা করে তারপরে তারা মাসআলা মাসাইল বাহির করে দিবে। কিন্তু তাদেরকে কোরআন থেকে গবেষণা করতেই হবে। কোরআন ছাড়া তারা কোনোভাবেই কাজ করতে পারবে না, আবিষ্কারও করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুমু তাসিহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমরা রোজা রাখো তাহলে সুস্থ থাকবে। সুবহানাল্লাহ। রোজা রাখলে কি হবে? সুস্থ থাকবে। চিকিৎসা বিজ্ঞানীতে অর্থাৎ সার্জারিতে নোবেল পেয়েছিলেন ডক্টর আলেক্সিস কোরিন। তিনি বলেন অধিক খাদ্য গ্রহণ মানব জাতির অস্তিত্ব ধ্বংসের হচ্ছে মূল কারণ। এই যে আমার যে বডিটা আছে, এই বডিটাকে ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি কি খাদ্য গ্রহণ করাটাই হচ্ছে মূল কারণ। তা এজন্য তিনি বলছেন যে অতীতে দুর্ভিক্ষ না থাকা সত্ত্বেও অতীতের লোকজন বেশি বেশি রোজা রাখত। সুবহানাল্লাহ। দুর্ভিক্ষ কিন্তু দেখা দেয়নি সমাজে,
কিন্তু তাদের শরীরটা ঠিক রাখার জন্য তারা কি করত? রোজা রাখত। মস্কো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর পিজি স্পাসকি বলেন, রোজার মাধ্যমে কালাজ্বর এবং ভিতরের পুরাতন রোগ বাহিরের হস্তক্ষেপ ছাড়াই ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। মানে ভিতরে যতগুলো রোগ আছে বাহির থেকে ইনজেকশন ঔষধ না খাওয়ার ফলেও শুধুমাত্র রোজা রাখার কারণে কি হয়ে যেত? ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। নেপোলিয়ন বোনাপার্ট মিশর যখন দখল করে, এই মিশর দখল করার পরে তিনি হাসপাতালগুলোতে গিয়ে তিনি বলছিল যৌন রোগের চিকিৎসা দেওয়ার জন্য তিনি বেশি বেশি করে রোগীদেরকে রোজা রাখার কথা বলেছেন। ইউরোপীয় উপমহাদেশের ভিতরে 50,000 তিনি গবেষণায় দেখেছেন যে উপমহাদেশে শরীরের ভিতর থেকে 50,000 কিলো ক্যালোরি 10 থেকে 12 দিন রোজা রাখার ফলে এটা দূর হয়ে যায়। এরপরে মস্কোর মানবিক ইনস্টিটিউটের পরিচালক ডক্টর নিকোলাই, তাকে জিজ্ঞাসা করা হলো যে আধুনিক যুগের বর্তমান আবিষ্কার কোনটি? তিনি বলল, ওই যে বৃদ্ধ লোকগুলোকে রোজা রাখার মাধ্যমে যুবকের মতো শক্তিতে সঞ্চারিত করা। এবং ইতালির বিশ্ববিখ্যাত শিল্পী মাইকেল অ্যাংলো, তিনি সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন, বয়স ছিল 90 বছর। কত বছর ছিল? 90 বছর। তারপরেও তিনি ছিলেন কর্মঠ, সুস্বাস্থ্যের অধিকারী এবং কর্ম। তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার 90 বছর বয়স, এত সুডাম দেহের অধিকারী, এত পরিশ্রম করতেছেন, এর পিছনে কারণ কি? তিনি বলতো যে আমি বছরে 1 মাস এবং মাসে 1 সপ্তাহ, সপ্তাহে 3 দিন করে রোজা রাখতাম। সুবহানাল্লাহ। তারা কি মুসলিম ছিল? মুসলিম ছিল না। প্রখ্যাত মুসলিম বিজ্ঞানী তিনি বলেন যে কোনো রোগ হতে আরোগ্য লাভের জন্যই তিনি রোগীদেরকে রোজা রাখার পরামর্শ দিতেন। এবং পাকিস্তানের প্রবীণ চিকিৎসক ডক্টর মোহাম্মদ হোসেন এবং আমেরিকার বিজ্ঞানী ডক্টর ম্যাকভরে, এই দুজন বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী বলতেছেন রোজা রাখার ফলে বাত রোগের আরোগ্য এবং কিডনিতে পাথর সৃষ্টিতে বাধা দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাতের ব্যথা যাদের আছে কি করা লাগবে? রোজা রাখেন বেশি বেশি করে। আর কিডনিতে যাদের সমস্যা আছে আল্লাহর রাস্তে এখন থেকে রোজা রাখেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই রোগগুলো থেকে আমাদেরকে কি করবে? শিফা দান করে। সম্মানিত উপস্থিতি, যেহেতু সামনে আরো একটি জুমা পাবো, তার পূর্বেই আমাদেরকে রোজার প্রস্তুতি গ্রহণ করতে হবে। রোজা রাখেন, রোজা রাখি। রোজার সওয়াব কে দিল বলেন তো? আস-সাওমু লি ওয়া আনা আজজি। আল্লাহ বলতেছেন যে রোজা আমি আল্লাহর জন্য, আর এই পুরস্কার আমি আল্লাহ নিজে দিয়ে দেব। আসুন আমরা সকলে মিলে, সামনে একটি মাস আসতেছে, সাদকায়ে জারিয়া কি বাড়ানোর ইচ্ছা আছে আমাদের? বলেন তো, সাদকায়ে জারিয়া বাড়াতে চাই তো সবাই? দেখেন, সাদকায়ে জারিয়া যদি বাড়াইতে চাই, পরিবারের যতগুলো সদস্য আছে, শুধু মহিলা মা বোনদের তো সমস্যা আমরা জানি, বিবাহিতরা জানি কি না? 3, 5, 7 যার যতদিন সমস্যা ততদিন তাদের জন্য আল্লাহ কি করছে? মাফ করে দিয়েছে, কিন্তু পরবর্তী সময়ে আদায় করতে হবে। ছোট ছোট ছেলে থেকে শুরু করে যারা আছে পরিবারে, সবাইকে রোজা রাখার জন্য বলেন। এখনকার ছেলে মেয়েদেরকে, সন্তানদেরকে যদি আমরা ছোট বয়স থেকে যদি অভ্যস্ত না করি, বড় হয়ে কিন্তু তারা রোজা রাখতে চাইবে না। আর এর পিছনে ছেলে মেয়েরা রোজা রাখে না, এর জন্য দায়ী কিন্তু মূলত হলো মা, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বাবা। এই সামনে পরীক্ষা আসতেছে, এজন্য ছেলে রোজা রাখা যাবে না। যেখানে আপনার চিকিৎসা বিজ্ঞানীরা বলতেছে রোজা রাখলে আল্লাহ তাআলা ভিতরের রোগ পর্যন্ত সুস্থ করে দেয়, সেবা দান করে দেয়। আর সাধারণ দুনিয়ার পরীক্ষার জন্যই আমরা মা বাবারা কি করি? ছেলে মেয়েদেরকে রোজা রাখতে উৎসাহিত করি না।
আসুন আপনার কথা শুনে, আমার কথা শুনে যতজনকে আমরা রোজা রাখার জন্য উৎসাহিত করতে পারবো তারা সব পাবে প্লাস আপনার আমার আমলনামায় পূর্ণ একটি সব কবুলযোগ্য রোজার সব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আসুন আমরা সকলে মিলে কথাগুলোর উপরে আমল করি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আছে 4 রাকাত কাবলাতুল মাসরুফ।